আসসালামু আলাইকুম। আমাদের রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি ইঞ্জিনিয়ার সাহেব রেডিমেড বিরিয়ানির মশলা দিয়ে কেমন দম বিরিয়ানি রান্না করলো তার রেসিপি। আশা করছি সবাই ভিডিওটা দেখবেন, অনেক বেশি করে শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, ও মন্দ লাগলেও জানাতে পারেন, আমরা তেমন কিছু মনে করব না। এগুলো কিসের গোস্ত? গরুর। এটা কোন অংশ? কোচ। এটার বিশেষত্ব কি? আপনারা বুঝতেই পারছেন, আমরা গরুর সবচেয়ে বেশি সফট যে গোস্তটা হয় সে গোস্তটা কেটে নিচ্ছি। গোস্ত কাটার পাশাপাশি আমি পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিলাম। পেঁয়াজের বেরেস্তা করার ক্ষেত্রে একটা ট্রিপস আপনাদের সাথে শেয়ার করছি। বেরেস্তা করার সময় হাফ চা চামচ চিনি দিয়ে দিবেন, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। তার সাথে সাথে বেরেস্তাটা খুব মচমচে হবে। একটা গ্রাইন্ডারে আমরা 1 টেবিল চামচ পরিমাণের আদা, 1 টেবিল চামচ পরিমাণের রসুন, অল্প জিরা এবং হালকা পরিমাণের ধনিয়ার গুঁড়া, তার সাথে আধা কাপের পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তার সাথে দিব 1 টেবিল চামচ পরিমাণের টমেটো কেচাপ। আগেই বলেছি রেডিমেড মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করা হবে, তাই অল্প পরিমাণের মশলাই লাগছে। এই সকল উপকরণের সাথে রাঁধুনির বিরিয়ানির যে মশলার প্যাকেটটা আছে সম্পূর্ণ প্যাকেটটি আমরা দিয়ে দিব। এই 1 প্যাকেট মশলা দিয়ে 1 কেজি চাল এবং 1.5 কেজির মতো গোস্ত দিয়ে আপনারা বিরিয়ানি রান্না করতে পারেন। এই মশলাগুলোর সাথে কিন্তু অল্প পরিমাণের পানি দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে, যাতে করে এরকম মসৃণ একটা মশলা তৈরি হয়। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, বিরিয়ানি রান্না করতে যেয়ে দেখি বাসায় টক দই নেই। ইনস্ট্যান্ট টক দই আনাটা কিছুটা কষ্টকর, তাই আমরা যে পদ্ধতি ব্যবহার করেছি তা জেনে রাখলে আশা করি আপনারা বিপদে পড়লে উপকৃত হবেন। 1 কাপ পরিমাণের তরল দুধের সাথে একটা লেবুর রস চিপে দিন, দেখুন ইনস্ট্যান্ট টক দই হয়ে গেছে। এভাবে তৈরি করাটা খুব সহজ। টক দই না থাকলেও আপনি যে কোনো সময় বিরিয়ানি খেতে পারেন। আমাদের প্রস্তুতকৃত মশলাটি এখন আমরা গোস্তের সাথে দিয়ে দিচ্ছি, তার সাথে আমাদের তৈরিকৃত টক দইটাও। সাথে কিন্তু প্রয়োজন মতো লবণ দিতে ভুলবেন না। রান্নায় যাই ব্যবহার করুন না কেন, লবণ না দিলে কিন্তু সব কিছু শেষ। এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবেন। ও তেল দিতে ভুলে গেছি, ব্যাপারটা তা নয়, একবার ভালো করে মেশানোর পর প্রয়োজন মতো তেল দিবেন। আমরা পরবর্তীতে ঘি ব্যবহার করব, তাই তেলের পরিমাণ কমিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এখন একটা বড়সড় পাত্র নেব। পেঁয়াজ বেরেস্তা করার পর অবশিষ্ট যে তেলগুলো রয়ে গিয়েছে তা না ফেলে এখানে ব্যবহার করব। তেল দেওয়ার পর আমাদের ম্যারিনেট করা গোস্তগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। তার সাথে 1 কাপ পরিমাণের পানিও দিয়ে দিব। এখন আমরা হাফ কাপ পরিমাণের পেঁয়াজের কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বিরিয়ানি রান্না করার মাঝখানেই মুষলধারে বৃষ্টি নামলো, আর বৃষ্টি দেখে তো আমার মন ভীষণ খুশি, কারণ এই প্রচণ্ড গরমে এই বৃষ্টিটুকু যেন একেবারে শান্তির পরশ নিয়ে এসেছে। তবে এই ফাঁকে কিন্তু ইঞ্জিনিয়ার সাহেবের বেশ ক্ষুধা পেয়ে গিয়েছে, তার পছন্দের কাঁঠালও পেকে গেছে, তাই তিনি কাঁঠাল ছাড়ানো এবং খাওয়ার ক্ষেত্রে বিজি। কি অবস্থা? আপনাকে কাঁঠালের পিনি করছে? ঘাইমা তো শেষ। এদিক দিয়ে কাঁঠাল ভাঙা হচ্ছে, এদিক দিয়ে রান্না হচ্ছে। যেহেতু গরুর গোশতের বিরিয়ানি, তাই গরুর গোশত সিদ্ধ হতে অনেক সময় নেয়। 10 থেকে 15 মিনিট রান্না করার পর
আমি বেশ 10 থেকে 15টা কাঁচামরিচ দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। প্রায় 30 মিনিট পর গরুর গোশতের গ্রেভিটা একেবারে কমে গিয়েছে, গোশত প্রায় 70% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা বিরিয়ানির জন্য চালটা রেডি করব। বড় একটা পাতিলে অনেকটা পানি ফুটন্ত গরম করার পর তাতে 1 টেবিল চামচ পরিমাণে লবণ, এলাচ, জয়ত্রী, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ও 1 চা চামচ জিরা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিব। তারপর ধুয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিব। চাল দেওয়ার পর নেড়েচেড়ে 2 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে দিব, যাতে করে চালগুলো বেশ ঝরঝরা হয়। আমরা 5 থেকে 7 মিনিট রান্না করব। চাল যেন শুধুমাত্র 50 থেকে 60% রান্না হয়, এই দিকটা নজরে রাখতে হবে। ওভার কুকড হয়ে গেলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। এখন যে পাত্রের মধ্যে দম দেওয়া হবে তাতে রান্না করা গোশতটা নিয়ে নিব। তার উপরে বেশ কিছু চাল দিয়ে একটা লেয়ার তৈরি করব। এই লেয়ারের উপর ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, কিশমিশ অথবা আপনারা চাইলে আলু বোখরা বা অন্য কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। তারপর আবারও চালের লেয়ার দিয়ে তার উপর পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ বা অন্যান্য ফ্রুটসগুলোর লেয়ার তৈরি করব। এভাবে সেম প্রসেসটা 2 থেকে 3 বার করব, যতক্ষণ পর্যন্ত চালগুলো থেকে যায়। সম্পূর্ণ লেয়ার তৈরি হয়ে যাওয়ার পর আমরা এখানে ফুড কালার ব্যবহার করছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ফুড কালার দেওয়ার পর সামান্য পরিমাণের কেওয়া জল দিয়ে দিবেন, এত করে বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর হবে। সর্বশেষ আমরা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণের গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটাকে সিল করার জন্য 1 কাপ পরিমাণের আটাকে অল্প পরিমাণের পানি দিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করেছি। সেই ডোটা দিয়ে খুব ভালো করে ঢাকনাটাকে সিল করে দিয়েছি। এখন খুব অল্প তাপে 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে। 5 থেকে 7 মিনিট রান্না করার পর পাতিলটা সরাসরি হিটে দেওয়া যাবে না, তার জন্য নিচে ভারী একটা তাওয়া বসিয়ে তার উপরে পাতিলটা রেখে 1 ঘন্টার জন্য দমে দিয়ে দিব। 1 ঘন্টা পর ঢাকনাটা খুব আস্তে আস্তে খুলে গরম গরম বিরিয়ানি রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্য। তবে এখানে মাংসগুলোকে চালের সাথে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে মজা হবে। আমরা কিন্তু এখন বেশ ভালো একটা সুগন্ধ পাচ্ছি, যদিও ক্যামেরাতে তা বোঝানো সম্ভব না। আপনারা দেখেই বুঝতে পেরেছেন ইঞ্জিনিয়ার সাহেবের হাতের তৈরি দম বিরিয়ানিটা কেমন হয়েছিল। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা বাসায় তৈরি করবেন, কেমন হয়েছে আমাদেরকে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।